কি নাম? বাদশাহ হারুন রশিদ সময়ে বাহলুল রহমাতুল্লাহ এমন পাগলের পাগল গুরুস্থানের মধ্যে বসে বসে জিকির করে। বাঙ্গা গুরুস্থান আছে না, মাটির ভিতরে ঢুকে বসে জিকির করে। মানুষ বলে বাহলুল তুই আর জায়গা পাস না, মসজিদ আছে, বাড়ি আছে, এই কবরস্থানে বসে জিকির করে। বাহলুল বলে শোনো, আমি এমন এক জায়গায় বসে জিকির করি যারা কাউকে কষ্ট দেয় না। আসলেই তো বাস্তব, কবরের মানুষ কাউকে কষ্ট দেয় না। যার বাড়ির সাথে বাড়ি আছে, সীমানার সঙ্গে সীমানা আছে, কষ্ট দেয় কিনা? এই বাহলুল রহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর পাড়ে বৈশা বৈশা আঙ্গুল দিয়ে ঘর বানায়। আঙ্গুল দিয়ে বালুর মধ্যে কি বানায়? বাদশাহ হারুন রশিদ তার বিবির নাম ছিল জুবাইদা। কি নাম? এই জুবাইদা বাদশার চেয়ে বড় আল্লাহওয়ালা। জুবাইদা কি বাদশার চেয়ে বড় আল্লাহওয়ালা। তো বিবির নিয়ে বাইরে যে ঘুরতে, আসরের পরে নদীর পাড়ে যায় দেখে বাহলুল মাটির মধ্যে বালুর মধ্যে আঙ্গুল দিয়ে ঘর বানায়। কি বানায়? বাদশা জিজ্ঞাসা বাহলুল কি করো? কো বেহেশতের বালাখানা বানায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের খেলা যেটা হয় আর কি, আঙ্গুল দিয়ে বালুর মধ্যে কি বানায়? এটা কি তার ভাষায় কি কো বেহেশতের বাদশা বানালে চিন্তা করে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এইটা কোনো কথা হলো? আঙ্গুল দিয়ে ঘর বানায় বেহেশতের বালাখানা। কো কি করবি? কো কেউ কিনলে বেচে দিব। কিনলে কি করবো? বাদশা জিজ্ঞাসা দাম কত? বলে 1 আনা। এক মুরব্বীরা তো জানেন 1 টাকার 100 ভাগের 1 ভাগ 1 আনা। তো বাদশা হাঁটা শুরু করছে। ওই যে পিছনে জুবাইদা আছে, পকেট থেকে 1 আনা বের করে দিয়ে বলে বাহলুল আমি এইটা কিনলাম। ইমানের দামটা বুঝাইতেছে আপনি, কি করে এটা আমি কিনলাম। তো বাদশা বলতেছে এক পাগলি আর এক পাগলের কাছে কি যেন কিনছে, ইয়ার কি মারতেছে আর। তো বিবি বলে তোমার সমস্যা কি, পয়সা গেলে আমার গেছে। বাদশা চলে গেছে বাড়িতে, এশার নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে এত সুন্দর বাগান যেটা মানুষের চিন্তাতেও আসে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই বাগান দিয়ে হাঁটা শুরু করছে, দেখে বাগানের শেষ সীমানায় একটা বিল্ডিং দেখা যায়। কি দেখা যায়? এত সুন্দর বিল্ডিং, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিল্ডিং এর কাছাকাছি গেছে, যায়া দেখে লেখা দারুল জুবাইদা। আল্লাহু আকবার। কি লেখা? দারুল জুবাইদা। ক্রয় মূল্য 1 আনা। ক্রয় মূল্য কি? ক্রয়ের সময় কত তারিখের আসরবার, মিলছেনি হিসাব, মিলছেনি হিসাব। তো এই ঘরের নাম দেখে বাদশার বাদশা এসে গেছে। দারোয়ান বলে সর ঘরে ঢুকবো। দারোয়ান কি ব্যাপার, ঘটনা কি, এত চেত কেন? ওটা আমার বিবির ঘর। আর করে যা যা, তুইও দুনিয়াতে, তোর বিবি দুনিয়াতে, এটা আখেরাত, যা। ধাক্কা দিছে, ঘুম ভাঙিয়ে গেছে। কি করছে? ঘুম ভাঙার পরে পেরেশান হয়ে গেছে। হাই কি দেখলাম, একটা আওয়াজ, কি দেখলাম আমি, একদম বেকার হয়ে গেছে। বিবির কাছে যায় বলে বিবি কি এমন গোপন আমল করো, স্বপ্নে তোমার জান্নাতে ঘর দেখছি। বিবি ডাক দিয়ে বলে স্বামী তুমিও যে আমল করো আমি ওই আমল করি, আমি তো অতিরিক্ত কোনো আমল করি না। তো স্বামী বলো তো ঘরটা কেমন দেখলা? বাদশা ডাক দিয়ে বলে বিবি এত সুন্দর ঘর জীবনে তো কল্পনাও করি নাই, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তো ঘরের নিচে লেখা আছে দারুল জুবাইদা। এবার বিবি ডাক দিয়ে বলে স্বামী হে, ওই যে বাহলুলের কাছ থেকে কিনছিলাম এই ঘরটা নিয়ে। তো বাদশার তো মনে হয়েছে আসলেই তো কথা, আসরের সময় তো কিনছে, 1 আনা দিয়েই তো কিনছে। এবার বাহলুলকে তালাশ করে, এতদিন পাগল ছাগল ডাকতো আর কি না, এখন কারে খুঁজে? বাহলুলকে খুঁজে। আল্লাহওয়ালারা সবসময় এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। তো সকাল থেকে খোঁজা শুরু করছে, খুঁজতে 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 আসরের পরে ওই নদীর ওই পারে যায় দেখে বৈশা বৈশা বালুর মধ্যে ঘর বানায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বালুর মধ্যে কি বানায়? ঘর বানায়। আজকে বাদশা যায় বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাহলুল কেমন আছো? বাহলুল মনে মনে চিন্তা করে বাদশা বলে সালাম দেয়, এত আদবের সাথে বিষয়টা কি? বলে বাহলুল তুমি কি করো? আমার তো একটাই কাম, বেহেশতের ঘর বানায়। কি কয়? বেহেশতের এটা বানায়, তুই কি করবি? কেউ কিনলে বেচে দিব। বাদশা গেছে কিনলে গা, কথা বলে না, গেছে কিনলে গা।
আচ্ছা আমি বেচতে কিনবি, আমার তো কাস্টমার একটা হইলি হইল, আপনি কিনলেই কি আর ফকিরে কিনলেই কি? দামটা জানি কত, অর্ধেক বাদশাহী। ইমান না দেখে ইমান আনার মজবুতি পাওয়ার কত দেখেন। বাদশাহ কিরে বাহলুল, তোরে তো বাবা মনে করছিলাম, কালকে বেচছিস কত, আজকে কত, অর্ধেক বাদশাহী। বাহলুল কান্দে আর বলে, বাদশাহ কালকেরটা ছিল না দেখা, আজকেরটা হলো দেখা। কি বুঝলেন দেখি? বাদশাহ বলে, বাহলুল বুঝলাম না, কি কস? বলে, বাদশাহ আপনি অস্বীকার করতে পারবেন রাতের বেলায় স্বপ্নে দেখছেন দারুল জুবাইদা? বাদশাহ বলে, আসলে তো ঠিকই দেখছি। ঠিক না ভাই? ঠিক। এই জন্য না দেখে যে ইমান হয়, এটা পাহাড়ের সমান হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা ওই উহুদ পাহাড়ের চেয়েও ভারী। এখন সবারটা সমানই বলি, সুবহানাল্লাহ তো সবাই বলছি না, সবার পুরস্কার সমান হবে নি? কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের সুবহানাল্লাহ এক করলেও আবু বকর সিদ্দিকের একবারের সমান হবে না। কেন হবে না বলেন তো? ঈমান মজবুত, কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা মজবুত ছিল। তা আজকে কিছু ওয়াজ করে যাবো, কারা কারা আমল করবেন দেখি তুমি? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করেন। আমি যে আয়াত পড়ছি, রব্বুল আলামিন বলতেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, মানুষ যা বলে বলুক। আচ্ছা এই এক শব্দের উপর যে মুসলমান আমল করে, আপনাদের এই এলাকার মানুষ যদি একটাই শব্দ ফাসবির আলা মা ইয়াকুলুন, যে যা বলে বলুক তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কসম করিমগঞ্জ থানার পুলিশের কোনো দরকার হবে না। ঠিক না বেটি বলে না? আচ্ছা বাইরে বাইরে আগে হয় না মোহাম্মদ আগে হয়, মহাবাদ্যটা আগে হয়, এরপরে বাইরে বাইরে হয়। আর আমি সিদ্ধান্ত নিয়েছি ফাসবির আলা মা ইয়াকুলুন, যে যা বলে বলুক আমি ধৈর্য ধারণ করব। কি বুঝলেন না? কি বলেন? ধৈর্যের তিনটা মারাতে, বাস তিনটা স্তর। এক নাম্বার, সমস্ত ইবাদতে ধৈর্য ধরা। কি বলছি বলেন তো? সমস্ত ইবাদতে ধৈর্য ধরা। দুই নাম্বার, সমস্ত গুনার কাজে ধৈর্য ধরা। তিন নাম্বার, কেউ আঘাত করলে আঘাত না করা। ঠিক না বেটি বলেন? ইবাদত দুই ধরনের। ইবাদত কয় ধরনের বলেন? জানি ইবাদত বলেন, মালি ইবাদত বলেন। জানি ইবাদত, মালি ইবাদত। নামাজ রোজা জানি ইবাদত, হজ যাকাত মালি ইবাদত। আমরা নামাজ রোজায় ধৈর্য ধরছি দেখেই যখনই পয়সা খরচ হয়, এখানে অনেক মুসলমান বসে আছেন যাদের উপর হজ ফরজ হয়ে বাড়তি হয়ে গেছে। কথা বলে না কেন? এটা করে না কেন? 6 লাখ লাগে। ঠিক না বেটি বলে না? তার মানে বোঝা গেল হজের ক্ষেত্রে আমার মধ্যে ধৈর্য নাই। মাত্র 52.5 কোটি রূপার দাম যদি কারো কাছে থাকে এক বছর, তার উপরে যাকাত ফরজ, যাকাত দেয়নি, কি খরচ হয়? মাল খরচ হয়। তার মানে বোঝা গেল ইবাদতে আমাদের কি নাই? ধৈর্য নাই। সমস্ত গুনার কাজে কি করা? কথা বলেন। সমস্ত গুনার কাজে ধৈর্য ধারণ করা, গুনার সামনে আসলে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার, কেউ আমাকে আঘাত করলে আমি করব না। সিদ্ধান্ত নিতে পারবেন? নিতে পারবেন সিদ্ধান্ত? আমার সাথে বলেন, কেউ আমাকে আঘাত করলে আমি করব না। সেই আঘাত হাত দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, কথা দিয়ে হোক। আল্লাহুম্মা আমিন। কিসের আসার দরকারটা লাগবে আমাদের একটু বুঝাই। হ্যাঁ, আমার কথা কি আপনি বুঝছেন? আপন দুই ভাই ঝগড়া হয়েছে, আপন দুই ভাই হয় না? আমার শুক্রবারে ডেট হয়েছে দরবারে, শুক্রবারে ডেট হয়েছে কি বৃহস্পতিবারে রাত্রে কিছু 60 টাকা ফরদানি বাড়িতে লম্বা লম্বা নোট পড়তে গেছে। যদিও এই দরবারে আপনাদের এলাকায় নাই, আপনারা আমরা বলাই থেকে ভাড়া করে আনি নাম্বার আছে আছে, এটি না থাকা বলবো। ঠিক না? হ্যাঁ, এবার গেছে এক পর্দানির কাছে, পর্দানি কি কয়, আমার দাওয়াত দিছে মুখে দিও মুখে দিও, মানে সুরের দল বড় করে। ঠিক না বেটি বলে না? কি করে সুরের কি করে? দল বড় করে। সকালবেলায় বোর্ড গঠন করে,
যে বড় মায়ের কাছে মারের দাম দেওয়া লাগে, ঠিক না বেঠিক বলে না? এইটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিন আপনি আমাকে ধৈর্য ধারণ কথা বলছেন, আমরা ধৈর্য ধরতে রাজি, কিন্তু এই ধৈর্য তো দিলের কাজ। ধৈর্য কোন জায়গার কাজ? আমার জবান কি করবে? আমার জবান কি করবে? রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি বসে বসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। কি পড়তে বলছে বলেন তো? জোরে বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সাগরের ফেনা বরাবর গুনাহ হলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কি পড়লে বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? আমার রাসূল যেন জিজ্ঞেস করেন রব্বুল আলামিন এটা কখন পড়লে ভালো হয়, রব্বুল আলামিন সময় বলে দিয়েছেন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে। কি পড়তে বলছে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রব্বুল আলামিন বলেন মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের দুই প্রান্তে। আমি বললাম রব্বুল আলামিন তুমি আমাকে তাসবিহ পড়ার জন্য বলেছো সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে, রাতের মাঝামাঝি সময়ে, দিনের দুই প্রান্তে। আমি তো রাজি, আমারে কি দিবা? রব্বুল আলামিন এবার বাদশাহী ঘোষণা শোনায় দিলেন লাআল্লাকা তারদা, আমি কথা দিলাম আমি তোমাকে খুশি করে ছাড়বো। কি আপনারা এসে বললো আপনার বন্ধু বন্ধু কিছু টাকা পয়সা দাও না, এবার আপনি 500 টাকা দিয়ে দিলেন, এইটা এক ধরনের দেওয়া। আবার আরেকজনকে বললেন বন্ধু ডয়ার টান দিয়ে যা লাগে লইলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? লাআল্লাকা তারদা, আমি কথা দিলাম আমি তোমাকে খুশি করে চাই। হাকিমুল উম্মাত আশরাফুল ইতানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআনের মধ্যে কত জায়গায় কত ঘোষণা শুনি, পুরস্কারের ঘোষণা, যে আমি যখনই পড়ি লাআল্লাকা তারদা, আমার কাছে মনে হয় রব্বুল আলামিন যেন আমাকে ডাক দিয়ে বলতেন আশরাফ আলী তুমি যদি তাসবিহগুলো আমাকে উপহার দাও, আমি কথা দিলাম তোমার নাস্তার ব্যবস্থা আমি করে দিব, তোমার দুপুরের খাবারের ব্যবস্থা আমি করে দিব, তোমার রাতের খাবারের ব্যবস্থা আমি করে দিব, তোমার পরিবারের সমস্ত সদস্য আমি এই ব্যবস্থা করে দিব। দিতে 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 তোমার যখন মৃত্যুর সময় হবে আমি নিজে তোমাকে কালিমা পড়িয়ে দিব। আমি যেটা বললাম রব্বুল আলামিন তুমি যে আমাকে কালিমা পড়ায় বিদায় করে দিলে এখানে শেষ? বলে না না, কবরে যাওয়ার পরে আমি ফেরেশতাদেরকে ডাইকা বলবো এটাকে ডিস্টার্ব করবি না, এটা আমার। এটা কার? বলে কবরে তোমার এক ঘুমের ব্যবস্থা করে দিব। হাসরের মাঠে 1 হাত বা 100 হাত মাথার উপরে সূর্য, সূর্যের তাপে জমিন তামার মতো হয়ে গেছে গা, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা নাই। রব্বুল আলামিন বলে বন্ধু তুমি যদি তাসবিহগুলো আমাকে উপহার দাও, আমি কথা দিলাম তোমার পাসপোর্টের মধ্যে ভিসা লাগায়া আমার আরশের নিচে আরাম করার জায়গা করে দিব। কি পড়লে বলেন তো? বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বলে বন্ধু যখন আমলনামা দেওয়া শুরু হবে প্রত্যেক মানুষ ডান হাত বার করে দাঁড়ায় থাকবে, বাম হাতে আমলনামা মানে জাহান্নামে চলে যাবে, বাম হাতটা পেছন থেকে নিয়ে পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের করে বলে নাউযুবিল্লাহ, বলে বিপদের সময় আমি তোমার ডান হাতে আমলনামা দিব, তোমার মিজানের পাল্লা নেক দিয়ে ভরপুর করে দিব, তোমাকে হাউজে কাউসারের পানি নসিব করে দিব, তোমাকে ফুলসিরাত বিজরা করে পার করে দিব, তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এবার বলে রব্বুল আলামিন বলবেন বন্ধু জান্নাতে যাওয়ার পরে তুমি সব পাইছো, কিন্তু তোমার কলিজা কিন্তু ঠান্ডা হয় না। কলিজা কি হয় না? তোমার কলিজা তো ঠান্ডা হয় না, কি যেন একটা অভাব রয়ে গেছে, অভাব রয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলে বন্ধু জান্নাতে আমি তোমাদেরকে দেখা দিয়ে দিব।
জান্নাতীরা জান্নাতের মধ্যে আরাম করতে থাকবে, আরাম করতে থাকবে। হুর নাচবে, গিলমান নাচবে, বিলদান নাচবে। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর সব পায় যখন ফুলফিল হয়ে গেছে গা, উপর থেকে আওয়াজ আসবে, সালামুন আলাইকা ইবাদি, আমার বন্ধুরা আমার সালাম গ্রহণ করো। প্রত্যেকে আসমানের দিকে মাথা উঠাবে। আসমান তো নাই, আসমান আছে নাকি? ইজা সামাউন ফাতারাত আছে, সব শেষ, কিন্তু বুঝবে যে আল্লাহর সালাম। কার সালাম? এবার দ্বিতীয় প্রশ্ন রব্বুল আলামিন বলেন, হাল ওয়াজাদনা মা ওয়া'আদতানা, আমি যে ওয়াদা করছিলাম ঠিকঠাক মতো পাইছো তো? একদল যারা কোন রকম জান্নাতে গেছে, ফাঁসের তো অনেক লসন আছে, কিছু আছে টাইনে টাইনে ফাঁস করছে, ব্যাক করে ডাইল হইলে মেমানি, ঠিক না ঠিক? একদল বলে ওয়াজাদনা মা ওয়া'আদতানা, তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি পাইছি। কিন্তু একদল জাকিরিন শাকিরিন বান্দা থাকবে, এরা বলে না, ওয়াদা পূরণ হয় নাই। কি হয় নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর, গিলমান, বিলদান, দালান কোটা, অট্টালিকা এত কিছু দিলাম, এরপরে কিসের ওয়াদা পূরণ হয় নাই? বলে তোমার রাসূল বলছিল, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, পূর্ণিমার চাঁদকে যেরকম ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত আসমানে দেখা যায়, তোমাকেও এভাবে দেখবো। সব পাইলাম, তোমার দিদার এখনো বাকি রয়ে গেছে। রব্বুল আলামিন বলে, বন্ধু তুমি ঠিক বলছো, আমি ওয়াদা করেছিলাম দেখা দিব, যাও তোমাদেরকে দেখা দেই। এবার রব্বুল আলামিন নূরে জালালে নিয়ে প্রকাশ হবেন। জান্নাতীরা আল্লাহর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে। এক বেহুশিতে 40,000 বছর কেটে যাবে। এবার 40,000 বছর পরে হুঁশে আসছে। আল্লাহ কি রে বন্ধু বেহুশ হইলি কেন? বলে, মাওলা তোমার নূরের তাজাল্লি সহ্য করতে পারি নাই। রব্বুল আলামিন বলে, বন্ধু তুমি ঠিক বলছো, আমার নূরটা দুই ধরনের, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা গরম নূর আর একটা মিষ্টি নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে আর একটা চাঁদের মাধ্যমে। সূর্যকে দিয়েছি গরম নূর, চাঁদকে দিয়েছি মিষ্টি নূর। এই যে চাঁদের দিকে সারা রাত থাকতে পারে, অসুবিধা হয় না, সূর্যের দিকে 1 সেকেন্ডের জন্য থাকানো যায় না। বন্ধুরা চলো এখন আমি আমার নূরে জামালি নিয়ে দেখা দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাহফিল হবে, এই যে জান্নাত থেকে কর্জা করা মাহফিল, এই মাহফিল জান্নাত থেকে কর্জা করা। বলে একটা মাহফিল যে হবে, স্টেজটা কত বড় হবে, যে স্টেজের মধ্যে 100 লাখ নবী রাসূল বসতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই স্টেজের মধ্যে 2টা চেয়ার হবে, পাশাপাশি 2টা চেয়ার হবে। একটা চেয়ার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা চেয়ার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলের সভাপতি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিজে, আর প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাম, আর সমস্ত নবীর আমন্ত্রিত মেহমান। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল ঘোষণা শোনাও। এবার ইসরাফিল যায় মাইক মারে, একটি বিশেষ ঘোষণা। জান্নাতের মাজিদ নামক মাঠে সমস্ত জান্নাতীদেরকে হুর সহ, গিলমান সহ, বিলদান সহ উপস্থিত হইতে বলা হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই আইসা বসবে, এরকম পিছনে পিছনে বসতে চায়। রব্বুল আলামিন বলে, না বন্ধু, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, আজকে কেউ কারো পিঠ দেখবে না, সামনা সামনা বসো। এইভাবে সামনা সামনা বসবে। জান্নাতি বসছে, এদিকে হুর, এদিকে বিলদান, এদিকে গিলমান। এবার আমি হঠাৎ করে দেখি আমাদের পরিচালকও জান্নাতে, আমিও জান্নাতে। কিন্তু ঘটনা কি, আমার হুট তো দেখা যায় 70,000, ওনার তো দিকে 7 লাখ মনে হয়। ঘটনা কি? কি গো মামা ঘটনা কি? তোমার এত হুর কেন, আমার এত কম কেন? আমি কি জিনি আল্লাহরে জিগাও। এবার আল্লাহরে জিগাও, আল্লাহ আমার এত কম কেন? আল্লাহ বলবেন, জাযাম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যেরকম করছো এরকমই পাইছো, খাতায় যেরকম লেখছো এরকমই নাম্বার পাইবা। এই মাহফিলের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইসরাফিল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমার, কিন্তু ফেরেশতা হওয়ার কারণে আমার বন্ধুরা তোমার কণ্ঠ শুনে নাই। আজকে মাহফিলের উদ্বোধনমূলক একটা হামদে পাঠ করে শোনাও। 3 ধরনের শ্রেণী হবে, ভিভিআইপি, ভিআইপি প্রথম শ্রেণী, ইয়াকুত কাপ পাথরের সোফা, স্বর্ণের সোফা, রূপার সোফা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের সামনে গ্লাস থাকবে, শরাবে তুহুর পান করানো হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক দলের সামনে গ্লাস রেখে দিবে, প্রথম শ্রেণীর সামনে বলে পান করুন।
আর যারা ভিআইপি এদেরকে হুরিরা মুখে তুলে দিবে। আর যারা ভিভিআইপি থাকবে এরা বলবে না নিজে নিজে খাবো না, আমি সারা জীবন দুনিয়াতে পড়ছিলাম ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। এখানে সাকাহুমের ফাইল হলো আল্লাহ নিজে পান করাবেন, রব্বুল আলামিন নিজের হাতে ধরে ধরে পান করায় দিবেন। উপর থেকে ইসরাফিলের আওয়াজ, হামদে বাড়ির আওয়াজ, নিচ থেকে শরাবে তুহুর। জিহ্বার আগার মধ্যে একটা ফোঁটা পানি লাগার সঙ্গে সঙ্গে সমস্ত কলিজা আল্লাহর নূরে মালামাল হয়ে যাবে। ইসরাফিলের আওয়াজ শেষ। বাম দিকে বসা থাকবে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? এত সুন্দর কণ্ঠ যা কল্পনাও করা যায় না। দাউদ আলাইহিস সালাম যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, পাহাড় হেলতো ধুলতো। জোরে বলো না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কারণে পাখিগুলা তার সামনে এসে বসে যাইতো, মাছগুলা নদীর মাছ কিনা এসে কিচিরমিচির শুরু করিতে। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়ে জাবুর তেলাওয়াত করতেন। তেলাওয়াতের সুরের কারণে লোহা আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে পড়ে যেত। বলে বন্ধু উঠুন, পবিত্র কোরআনের সূরা তাহা পাঠ করে শোনান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম পড়বেন, আমরাও শুনবো একটানা ৭০,০০০ বছর। রব্বুল আলামিন বলে বন্ধু থেমে যাও, এই কোরআন তোমার উপর নাজিল করি নাই, এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত জড়াও নাই, উহুদের দাঁত তুমি ভাঙো নাই, কাফেরদের গালিগালাজ তুমি শোনো নাই। এবার ডান দিকের চেয়ারের মধ্যে প্রধানমন্ত্রী বসা থাকবে। এবার উঠায় বলেন বন্ধু উঠুন, আপনি সমস্ত জান্নাতীদেরকে আমার কোরআনের সূরা ইয়াসিন পাঠ করে শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাঠ করবেন। আমাদের তারেক জামিল সাহেব দামাতে বারকাতুহুম বলেন, হায় হায় জান্নাত কি মহল হোগি, মুহাম্মদ কি তেলাওয়াত হোগা, क्या मजा आएगा। আচ্ছা জান্নাতের মহল, রাসূলের তেলাওয়াত কেমন মজার না হবে। পড়তে ৭০,০০০ বছর গেছে। এবার রব্বুল আলামিন বলেন বন্ধু এটা আমার কোরআন, আপনি থামুন, এটা আমার কোরআন। আমি যত সুন্দর করে তেলাওয়াত করতে পারবো পৃথিবীর কেউ এত সুন্দর করে তেলাওয়াত করতে পারবে না। এবার রব্বুল আলামিন দাঁড়াবেন আর বলবেন বন্ধুরা দুনিয়াতে সবাই পড়ছো আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান বলে চিল্লাইছো, রহমানকে দেখো নাই। এবার উনি বলবেন আনার রহমান, আমি হইলাম সেই রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন যখন আনা রহমান বলে দাঁড়াবে, সমস্ত জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে। এক চাহনিতে কত বছর কেটে যাবে কোনো ইয়াদ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ হবে শাজারায়ে তওবা। কি গাছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাজারায়ে তওবা যে গাছটার পাতাগুলো চিকন চিকন হবে, কেমন হবে? দক্ষিণ দিক থেকে মিট একটা বাতাস আসবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি লাইগা একটা হারমোনিয়ামের সুর উঠবে। এত সুন্দর সুর কোনোদিন কল্পনাও করতে পারে না। এই সুরের তালে তালে হুরিরা মাতালের মতো হয়ে যাবে আর একটা গান পরিবেশন করতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাসকাতু নাহনুর রাদিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। হুরিরা ডাক দিয়ে বলে বন্ধু দুনিয়াতে তোমার একজন বিবি ছিল, তোমার বিবিকে কখনো তুমি সবসময় কাছে পাও নাই। কখনো বাড়িতে গেছে, কখনো বাবার বাড়িতে গেছে, কখনো মার্কেট করতে গেছে, কখনো গোসল করতে গেছে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা যে তোমার কাছে আসছি তোমার কাছ থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হব না। বলে বন্ধু দুনিয়ার মধ্যে তোমার এক বিবি ছিল, রাতের বেলায় ঘুমায় গেছে, তুমি দূর থেকে আসছো বাড়িতে আইসা থেকে ঘুমায় গেছে গা, কলিং বিল টেপতে উঠে না, আওয়াজ দিয়ে উঠে না। হয় কি হয় না? আমার ক্ষেত্রে হয়। রাত 1টা 2টা বাড়িতে আসি, কলিং বিল টিপতে শেষে মোবাইল করি, মোবাইলের আওয়াজের বেলের আওয়াজে মিল দিয়া কোনরকম উঠে। ঠিক না ঠিক বলে না? এবার বলে যে হ্যাঁ বন্ধু দুনিয়াতে তোমার বিবি যে ঘুমিয়েছিল তোমার ডাকে উঠে নাই, উঠলেও তোমার একটা ধমক মারছে, এত রাতের বাইরে কি করছো? আপনাদেরকে বলেন আপনারা বউ সব আল্লাহর ওলি, কথা বলে না কেন?
বলে 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 বন্ধু আমরা দুনিয়ার বিবির মতো নই, আমরা ঘুমাবো না, আমরা তোমার চোখের দিকে তাকায় থাকবো সারাক্ষণ। বলে বন্ধু দুনিয়াতে তোমার একটা বিবি ছিল, সব সময় সে তোমার কথা মতো চলে নাই, তুমি বলছো দক্ষিণ, সে বলছে উত্তর, কথা বলে না। তুমি বলছো এইদিকে যাও, সে গেছে ওই দিকে। বলে নাহনুর রাজিয়াতু, আমরা তোমার প্রতি এতটাই সন্তুষ্ট, তোমার চোখের দিকে তাকায় কোনদিন কথা বলবো না। বলে সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাই আমরা, কারা কারা যাইতে চাই? দেখি দেখি দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও। দুইটা কাজ, দুইটা কাজ। কয়টা কাজ বলে? মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে আমার ভয়ে গুনাহ ছেড়ে দিবি। কি বলছে? আমার ভয়ে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন মতো করে চলবি না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি কথা দিলাম তোকে জান্নাত দিব, এটা আমার সিদ্ধান্ত। এই মাওলার ভয় কলিজার মধ্যে ঢুকাইতে হবে। মাওলার ভয় যখন কলিজার মধ্যে ঢুকে, বান্দা গুনাহ করে কেমনে বলে? ঠিক না ঠিক বলেন না? গুনাহ পিছনের জিন্দেগিতে হয়েছে না? কথা বলেন। হাত দিয়ে গুনাহ হয়েছে, পাও দিয়ে হয়েছে, জবান দিয়ে হয়েছে, কান দিয়ে হয়েছে, চোখ দিয়ে হয়েছে। এই গুনাহ মাফের এই ফ্যাক্টরি হলো এই মাহফিল গুলো। হ্যাঁ, তওবা করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান চক্ষুটাকে বন্ধ করেন, মাথাটাকে নিচু করেন, আর হিসাব মিলান। এই হাত দিয়ে মানুষের উপকার বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? এই পাও দিয়ে মসজিদে বেশি গেছি না গুনার কাজে বেশি গেছি? এই চোখ দিয়ে হালাল বেশি দেখছি না হারাম বেশি দেখছি? এই কান দিয়ে হালাল বেশি শুনছি না হারাম বেশি শুনছি? এই জবান দিয়ে মাওলার জিকির বেশি করছি না গুনাহ বেশি করছি? যখন হিসাব মিলাই আমার মাওলার দিকে হাত তুলতে লজ্জা লাগে। আমার মাওলা এত দয়ার, এত মায়ার, এত মহব্বতের মাওলা। আমার মাওলা আমাদেরকে ঘোষণা শোনায় দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না রে বান্দা। তুই যদি আগুন পূজাও করিয়া থাকো, তুমি যদি মূর্তি পূজাও করিয়া থাকো, তোমার গুনাহ যদি আকাশ পাতাল আন্দোলিত হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগরের পানিগুলা নষ্ট হয়ে যায়, তোমার গুনাহ যদি বাতাস দুর্গন্ধ হয়ে যায়, ফিরে আয়। সাতবারাগা তওবা শিকাস্তি বাজা, আমার কাছে তওবা করবি, আমি তোর পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার মাওলা এত দয়ার, এত মায়ার, এত মহব্বতের মাওলা। বনি ইসরায়েলের সময় এক যুবক ছিল, নাম ছিল কিফল। প্রতিদিন একটা করে নারী, একটা করে মদের বোতল লাগতো, বলেন নাউজুবিল্লাহ। একদিন 60 দিনার দিয়ে একটা নারী কিনে নিয়ে আসছে বাজার থেকে। দরজা লাগায় যখন মেয়েটার দিকে হাঁটা শুরু করছে, মেয়েটা হাও মাও করে কান্না শুরু করছে। কিফল ডাক দিয়ে বলে, মেয়ে তুই কাঁদোস কেন? আমি তো তোকে জোর করে আনি নাই, টাকা দিয়া দাম দর করে কিনে নিয়ে আসছি। মেয়েটা ডাক দিয়ে বলে, কিফল আমি আর সমাজের 10টা মেয়ের মতো না। আমার বাবার প্যারালাইসিস, মায় অসুস্থ, 3 দিন ঘরে কোনো খাবারের ব্যবস্থা ঘরের মধ্যে নাই। এই জন্য আমার ইজ্জত বিক্রি করতে আসছি। কিন্তু মনে রাখবি, তোর মতো মুসলমানরা যাকাত না দেওয়ার কারণে আমাদের মতো মেয়েদেরকে চরিত্র নষ্ট করতে হয়। হাসরের ময়দানে তোর বিষয়ে আল্লাহর কাছে বিচার দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিফলের মধ্যে একটা কাপ শুরু হয়ে গেছে গা। কিফল ডাক দিয়ে বলে, বোন যা যা, এই টাকা পয়সা নিয়ে তুই চলে যা, আমি তোরে মাফ করে দিছি। আর মাওলারে বলিস, মাওলাই যেন আমাকে মাফ করিয়া দে। কিফল বাড়িতেও মেয়েটা বাড়িতেও যাইতে পারলো না, খবর হয়েছে কিফল মারা গেছে। টানা 30 বছর পর্যন্ত নাফরমানি করছে। এলাকার মানুষ শুনে বলে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একটা বদমাইশ মারা গেছে। কিন্তু না না, এখানে তো ঘটনা অন্য কিছু ঘটিয়ে গেছে। এলাকার এক বিখ্যাত আল্লাহওয়ালা স্বপ্নে দেখে, বন্ধু উঠো, তোমার গ্রামে আমার এক বন্ধু মারা গেছে। আল্লাহর ওই ঘুম থেকে উঠে তন্ন তন্ন করে খুঁজে দেখে একটাই মারা গেছে। কি বলছে, গত রাত্রে নারী এবং মদ নিয়েছে। আল্লাহর ওলি হয় কেমনে? বলে যাই দেখি মাওলার কারিশমা দেখে আসি। আল্লাহর ওলি যায় দেখে কিফলের বাড়ির দরজার মধ্যে নুরানি অক্ষর দিয়ে লেখা, ইন্নাল্লাহ কাদ গাফার লিকিফল। আল্লাহ কিফলকে মাফ করিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিফলের মতো গুনাহগার যদি মাফ পাইতে পারে,
আমাদের গুনাহ তো টিফলের চেয়ে বেশি হয় নাই, তাই পিছনের জিন্দেগির কথা একটু স্মরণ করেন, আর গুনাহগাতার কথা স্মরণ করিয়া জীবনের শেষ তওবা মনে করিয়া করুণ সুরে আমার মাওলাকে একটু ডাক দেন আল্লাহ। তো মায়া লাগায় ডাক দেন আল্লাহ। গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আর গুনাহ করব না। একটু কল্পনা তো করেন, আগুনের ল্যাপ তুষকের মধ্যে আমাকে ঢোকায় দেওয়া হইল, আর উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন। এই অবস্থা যদি মাওলা আমাকে মাফ না করে, আমি কোথায় যাব, আমার কি হবে? এই চিন্তা ভাবনা করিয়া পিছনের সমস্ত গুনাহ স্মরণ করিয়া আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এলাকার মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, দুইটা হাত আমার মাওলার কাছে উঠান আর মন রে বোঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া ঢুকছিল রে মন, এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বেরোব। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিবা না। তাই জীবনের শেষ তওবা মনে করিও, কান্দো বাবা কান্দো, চোখের পানি পালানোর চেষ্টা করো রে বাবা। চোখের পানির বড় দাম, মাওলার কাছে চোখের পানির বড় দাম। দুনিয়ার জিন্দেগিতে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আর সব সময় মাওলার জিকির জবানে জারি রাখতে হবে বাবা। জবানে জিকির চলবে, দিলে ফিকির চলবে। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।